সোরিয়াসিসের প্যাচগুলি মাথার ত্বকে বা কনুইতে কয়েকটি আঁশের মতো ছোট ছোট হতে পারে বা শরীরের বেশিরভাগ অংশ ঢেকে দিতে পারে। 15 থেকে 45 বছর বয়সীদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। আপনি যত মোটা হবেন সোরিয়াসিস বাড়বে। যকৃতের রোগ, আর্থ্রাইটিস, হৃদরোগ ও রক্তে কোলেস্টেরলের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। স্ট্রেস ম্যানেজ করতে হবে, মেডিটেশনে যেতে হবে, আর বেশি জটিলতায় চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনেট ন্যাচারালের পক্ষ থেকে। সোরিয়াসিস খুবই কমন একটি রোগ। এ নিয়ে মানুষের মনে বিভিন্ন প্রশ্ন রয়েছে। চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন সোরিয়াসিস বিশেষ ধরনের চর্মরোগ, তবে এটি সংক্রামক বা ছোঁয়াচে নয়। এই রোগ কখনোই সারে না, তবে নিয়মিত চিকিৎসা নিলে রোগটি নিয়ন্ত্রণে থাকে। সোরিয়াসিস কি? সোরিয়াসিস রোগ কনুয়ে, হাঁটুতে, মাথার পেছনে চামড়া মোটা হয়ে যায়, লাল হয়ে যায় এবং মাছের আঁশের মতো চামড়া উঠতে থাকে। এগুলো সাধারণ লক্ষণ। কিছু কিছু পরীক্ষা আছে, যেমন আঁশটা যখন টান দিয়ে সরিয়ে ফেলা হয় তখন ব্লিডিং স্পট বা ছোট ছোট রক্তের ফোঁটা দেখা যায়। এগুলো দেখেও প্রাথমিকভাবে সোরিয়াসিসের ডায়াগনোসিস করা যায়। চেহারা লক্ষণগুলি একজনের থেকে অন্যজনের মধ্যে পৃথক হয় এবং যে ধরনের রোগে ভুগছে তার উপর নির্ভর করে। সোরিয়াসিসের প্যাচগুলি মাথার ত্বকে বা কনুইতে কয়েকটি আঁশের মতো ছোট ছোট হতে পারে বা শরীরের বেশিরভাগ অংশ ঢেকে দিতে পারে। এ রোগে আক্রান্ত রোগীর ত্বক পুরু হয়ে লালচে দাগ পড়ে। কনুই, হাঁটু, মাথার ত্বক, হাত ও পায়ের নখে চুলকাতে পারে, ব্যথা হতে পারে। আক্রান্ত স্থান রূপালি সাদা অংশে আবৃত থাকে এবং লালচে বর্ণের ক্ষত দেখা যায়। বহু বছর ধরে আক্রান্ত রোগীর অঙ্গ প্রত্যঙ্গে রোগের প্রভাব পড়ে। এতে যকৃতের রোগ, আর্থ্রাইটিস, হৃদরোগ ও রক্তে কোলেস্টেরলের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। সোরিয়াসিস কেন হয়? যে কোনো বয়সের নারী ও পুরুষ এ রোগে আক্রান্ত হতে পারে, তবে 15 থেকে 45 বছর বয়সীদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। বংশগত কারণে এ রোগ হতে পারে। গবেষণায় এসেছে ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকজনিত সংক্রমণ, মুখগহ্বরে সংক্রমণ, ত্বকে আঘাত বা আবহাওয়ার কারণে সোরিয়াসিস হতে পারে। এছাড়া ধূমপান, মদ্যপান, উচ্চ রক্তচাপের বিশেষ ওষুধ সেবন, ম্যালেরিয়ার ওষুধ এবং স্টেরয়েড জাতীয় ওষুধ সেবনে সোরিয়াসিস হতে পারে। সোরিয়াসিস হওয়ার কারণ হিসেবে 3টি ভাগে এটাকে ভাগ করা যায়। প্রথমত বংশগত প্রভাব আছে বা জেনেটিক, আরেকটা হচ্ছে পরিবেশগত প্রভাব, এবং এর সঙ্গে ইমিউন সিস্টেম, যাকে হাইপার অ্যাক্টিভ ইমিউন সিস্টেম বলা হয়, অর্থাৎ ইমিউন সিস্টেমটা হাইপার অ্যাক্টিভ ইমিউন হয়ে যায়। যদি জেনেটিক্সের কথা আসে, তবে জেনেটিক্সের মধ্যে পলিজেনিক মানে অনেকগুলো জিন মিলে একটা টেন্ডেন্সি তৈরি হয়। জেনেটিক্স অ্যাসপেক্টের মধ্যে যেমন ধরা যাক আপনি মোটা হয়ে যাচ্ছেন, আপনার প্রতিটি সেলের মধ্যে জিন আছে। আপনি যত মোটা হবেন সেল তত বাড়বে, জেনেটিক লোড বেড়ে যাবে। আপনি যত মোটা হবেন সোরিয়াসিস বাড়বে। যদি একে ব্লক করতে চাই তাহলে আপনাকে চিকন থাকতে হবে, লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অনেক আছে, তার মধ্যে যে কোনো ট্রমা, আপনি পড়ে গেলেন, ছিলে গেল, আপনি নামাজ পড়ছেন ফ্লোরের মধ্যে, হাঁটু ছিলে গেল, এখানে সোরিয়াসিস হতে পারে। ট্রমা থেকে সোরিয়াসিস বেড়ে যেতে পারে। উপসর্গ কমাতে করণীয়: শরীরের অল্প অংশে এই রোগ হলে ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি ক্রিম, লোশন, কোল্ড প্রসেস এক্সট্রা ভার্জিন নারকেল তেল ব্যবহার করতে পারেন। এতে শুষ্ক ত্বক আর্দ্র থাকবে। স্ট্রেস ম্যানেজ করতে হবে, মেডিটেশনে যেতে হবে, আর বেশি জটিলতায় চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শুরুতে নিয়ন্ত্রণ না করলে বয়স বাড়লে রোগের জটিলতা বেড়ে যায়। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে ভালোবাসুন, আপনার স্কিনকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।